আর এখন যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, অযোগ্যদের তালিকা প্রকাশিত হলো। অবশেষে অযোগ্যদের তালিকা প্রকাশিত হলো এসএসসির অযোগ্যদের তালিকায় কিন্তু নাম রয়েছে 1804 জনের। রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ করা হলো এসএসসির তরফে। দুটি লিস্ট প্রকাশ করলো এসএসসি। প্রথম লিস্টে যারা টেন্টেড তাদের নাম রয়েছে, দ্বিতীয় লিস্টে যেই অযোগ্য ছাত্রছাত্রীরা আবার পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিল তাদের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করে দেওয়ার জন্য সেই তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। দুটি ভিন্ন তালিকা প্রকাশ করা হলো এসএসসির তরফে। আমরা জানি সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যকে স্পষ্টত নির্দেশ দিয়ে দিয়েছিল 6 দিনের মধ্যে এসএসসির যে 2016 সালে যে এসএসসির প্যানেল পুরো বাতিল করা হয় সুপ্রিম কোর্টের তরফে, সেই প্যানেলে যারা অযোগ্য রয়েছে তাদের নাম কিন্তু এসএসসি কে প্রকাশ করতে হবে। এবং তারপরই রাজ্যকে ভৎসনা করে সুপ্রিম কোর্ট বলে কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারছে না রাজ্য। 6 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়, কিন্তু 6 দিন নয়, এসএসসি কিন্তু সময় নেয় মাত্র 24 ঘন্টা। একদমই তাই, মাত্র 24 ঘন্টা। গতকালই 24 ঘন্টার মধ্যে এসএসসি স্পষ্টত জানিয়ে দেয় যে কতজন অযোগ্য রয়েছে। এবং আজ সকাল থেকেই যেদিকে আমাদের সকলের নজর ছিল, যে খবরের দিকে সকলে আমরা চেয়েছিলাম কখন এসএসসি প্রকাশ করবে সেই তালিকা, দুপুর 3টে, তারপরে আমরা দেখলাম যে সন্ধ্যে 7টায় ডেডলাইন বেঁধে দেওয়া হয় এবং সেই ডেডলাইনের কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 1 ঘন্টার মধ্যেই কিন্তু সেই তালিকা অবশেষে প্রকাশ করা হলো এসএসসির তরফে। তালিকায় নাম রয়েছে 1804 জনের। রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ। দুটি ভিন্ন তালিকা প্রকাশ করা হয়েছে, দুটি লিস্ট প্রকাশ করলো এসএসসি। প্রথম লিস্টে যারা টেন্টেড নাম তাদের রয়েছে, পাশাপাশি দ্বিতীয় লিস্টে যে অযোগ্য ছাত্রছাত্রীরা আবার পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করে দেওয়ার জন্য তালিকা প্রকাশিত হয়েছে। আর সরাসরি জানবো, সঙ্গে রয়েছেন আমাদের নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হলো অযোগ্যদের তালিকা, সোজা কথায় দাগীদের তালিকা। দেখো, এই তালিকা প্রকাশ নিয়ে আজকে দিনভর আমাদের নজর ছিল যে কখন তালিকা প্রকাশ করবে পর্ষদের তরফ থেকে, এবং দফায় দফায় যেটা দেখা গেছিল পর্ষদ একবার তালিকা দিয়েছিল, সেই তালিকা তারা উইথড্র করে নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যে ডেডলাইন বলে দেওয়া হয়েছিল সেই ডেডলাইনের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হলো অযোগ্যদের তালিকা। দেখো, এই মুহূর্তে আমার হাতে সেই নোটিশ রয়েছে যেখানে 30/8/2025 পর্ষদের তরফ থেকে বলা হচ্ছে যে ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড 28/8/2025 ইন দ্য ম্যাটার অফ যে কেস, সেই কেসের নাম্বার রয়েছে সেখানে তারা উল্লেখ করছেন যে দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাজ মেনশন ইন দ্য লিস্ট 1 অ্যাটাচড বিলো who were selected, whose selection has been set aside by the Honorable High Court and confirmed by the Honorable Supreme Court is hereby published in the official website of West Bengal Central School Service Commission in order to place the list of such tainted candidates in public domain। অর্থাৎ পাবলিক ডোমেনে এই যে পর্ষদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা প্রকাশ হলো। একদম রোল নাম্বার সিরিয়াল নাম্বার ধরে ধরে তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাও আমাদের হাতে এসে পৌঁছেছে প্রকাশের পরেই। দেখতে পাচ্ছ এই যে লিস্ট, এই লিস্টের মধ্যে যারা যোগ্য রয়েছেন, যাদের নাম, যারা দাগী, তাদের প্রত্যেকের নাম সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে এবং 34টা পৃষ্ঠা রয়েছে। 34টি পৃষ্ঠায় 1804 জনের নাম সেখানে উল্লেখ করা হয়েছে যারা দাগী বা অযোগ্য। দেখতে পাচ্ছ 1 2 3 4 করে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর রোল নাম্বার, তারপর নাম, তারপর ফের সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং নাম। অর্থাৎ একটা পাতাতে দুটো কলামের মধ্যে দিয়ে 34টা পাতা, সেই 34টা পাতাতে কিন্তু 1804 জন অযোগ্য যারা রয়েছেন তাদের নাম কিন্তু এবার প্রকাশ করলো পর্ষদ। এবং একই সাথে সুপ্রিম কোর্টের যে নির্দেশ দিয়েছিল 28 তারিখে যে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে, সেই 1 সপ্তাহের যে সময় বা ডেডলাইন, সেই সময়ের আগেই কিন্তু প্রকাশ করে দেওয়া হলো অযোগ্যদের তালিকা। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অবশেষে কিন্তু অযোগ্যদের অর্থাৎ দাগীদের নাম কিন্তু প্রকাশ করা হলো এসএসসির তরফে। যে খবরের দিকে আমাদের সকাল থেকে নজর ছিল অযোগ্যদের তালিকা কখন প্রকাশিত হবে, আর এবার প্রকাশিত হলো। 7টায় হওয়ার কথা ছিল তালিকা প্রকাশের কথা, 8টা নাগাদ কিন্তু প্রকাশ পেল এসএসসিদের অযোগ্যদের তালিকা। 1804 জনের নাম রয়েছে সেখানে। রোল নাম্বার ধরে ধরে নাম প্রকাশ করা হয়েছে, দুটি আলাদা লিস্ট করে সেই নাম কিন্তু প্রকাশ করা হলো।
অযোগ্যদের তালিকা প্রকাশিত হলো। আমরা জানি যে 2016 সালের যে প্যানেল এসএসসি তা কিন্তু সুপ্রিম কোর্টের তরফে বাতিল করা হয় এবং তারপর রাতভর আমরা আন্দোলন দেখেছি। সেই মামলার পরবর্তী শুনানির জন্য আবার সুপ্রিম কোর্টে আপিল করা হয়, কিন্তু এসএসসি কে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টত জানিয়ে দেয় যে কোনোভাবেই কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সুপ্রিম কোর্ট নড়বে না, অনড় থাকবে এবং এবার অযোগ্যদের তালিকা প্রকাশিত পেল।